আসসালামু আলাইকুম। এখন জার্মানিতে বাজে হলো সকাল ৭:৩৭। এখন চলতেছে হলো শরৎকাল। টেম্পারেচার মোটামুটি ৬ থেকে ৭ ডিগ্রি এবং বাতাসে আর্দ্রতা খুব বেশি নেই, কিন্তু প্রচণ্ড বাতাস বইতেছে। আমি গাড়ির ভিতরে বসে আছি। এই গাড়ির ভিতরে বসেও আসলে মোটামুটি আমি শীত অনুভব করতেছি। যদিও আসলে আমি একটা ভালো জ্যাকেট পরিনি, কারণ মানে যখন আমি অফিসে যাব, যখন আমি রুমে ঢুকে যাব, তখন আসলে এত শীত লাগবে না। সেই জন্য আসলে ওইভাবে জ্যাকেট পরিনি। তো আমি আসলে আমার অফিসের সামনে দাঁড়িয়ে আছি, কারণ অফিসে যারা আসলে গেট খুলবে, আমাদের অফিসটা একটু সনাতন টাইপের, সেই জন্য আসলে যে গেট খুলবে সে এখনও আসেনি। একেবারে মেইন গেটটা খুলবে সেও এখন আসেনি। আমি এবং আমার পাশে একজন কলিগ সাইকেল নিয়ে দাঁড়ায় আছে। তো এই যে সকালে ভিডিওটা করতেছি, এই ভিডিও করার আমার কোনো ইচ্ছা ছিল না। যেহেতু বসে আছি, তো কয়েকটা প্রশ্নের উত্তর এবং কয়েকটা জিনিস আসলে ক্লিয়ার করতে চাই। তো আমি জার্মানির কিছু ফেক ইউটিউবার এবং ফেক ইনফরমেশনকারীর বিরুদ্ধে আসলে আমি ভিডিও বানাই, এবং আমি স্ট্রংলি একটা মেসেজ দিতে চাই সবাইকে। সেটা হলো যে আপনারা কেউ এই ধরনের ফেক ইউটিউবার অথবা চমকপ্রদ কথা বলা, সুন্দর কথা বলা মানুষের মানে তাদের জালের ভিতরে ধরা পড়বেন না। কারণ হলো তাদের প্রতারণার জালে যদি আপনি ধরা পড়েন এবং আপনি যদি টাকা খুইয়ে মোটামুটি সর্বস্ব হারিয়ে অন্য মানুষকে দোষারোপ করেন, সেটা আসলে ওই মানুষটার দোষ না, এই দোষটা আপনার। তো এই কথা বলাটা আমি আসলে চালিয়ে গেছি এবং আগামীতেও চালিয়ে যাব, এবং মোটামুটি নগ্ন কিছু জিনিস আসলে আমি তুলে ধরার চেষ্টা করব। যে এইখানে মানুষ অনার্স মাস্টার্স করে এইখানে মোটামুটি মানে নামে মাত্র একটা পাসপোর্ট নিয়ে মোটামুটি অনেক মানুষের সাথে প্রতারণা করতেছে। তো জার্মানির ল অনুযায়ী আসলে আমি ইচ্ছা করলেই ওই মানুষগুলোর নাম আসলে আমি মুখে নিতে পারবো না। কারণ জার্মানিতে ব্যাপারটা হলো এরকম, যদি কারো ব্যাপারে যদি কোনো প্রকার মানে পদক্ষেপ নিতে হয়, সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপটা নিবে। আমরা বড়জোর কমপ্লেইন করতে পারবো। এইখানে আসলে নিজ হাতে জাস্টিস করার কোনো সুযোগ নেই। সেই জন্য আসলে আমি একেবারে নাম ধরে বলতে পারছি না। এই যদি নাম ধরার যদি একটা অপশন থাকতো, তাহলে আমি আসলে বলে দিতাম যে কারা কারা এই ধরনের প্রতারণার ফাঁদ ফেলে মোটামুটি অনেককেই আসলে মোটামুটি ধোঁকা দিচ্ছে। এবং অলরেডি আমি খুব ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, তারপরও আসলে আমাকে অনেকে এরকম মেসেজ করতেছে যে তার নাম টাম আকারে একেবারে অনেকে আছে তো মোটামুটি অনেক দিন যাবত ইউটিউবিং করে, মোটামুটি জার্মানিতে ৮-৯ বছর থাকে। তো এই ব্যক্তিগুলাকে আসলে আপনার মতো ব্যক্তি আসলে প্রতারণা করার জন্য সুযোগ দিচ্ছে। এবং আমি আসলে অবাক হয়ে যাই যে আমি সবাইকে বলার চেষ্টা করি যে ভাই পার্সোনালি কোনো যোগাযোগ করবেন না। তারপরে মোটামুটি কারো সাথে পার্সোনালি কোনো পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন না, পার্সোনালি কোনো আদান প্রদান করার চেষ্টা করবেন না। সেই আমাকেই প্রতিদিন মানুষ আসলে আমাকে মোটামুটি নক করে হলো ফেসবুকে, ইউটিউবে। তো আপনারা যদি এই ধরনের কাজ করতে থাকেন, তাহলে আসলে আপনারা একটা সময় প্রতারণার ফাঁদে পড়ে যাবেন। এবং তারপরে যদি আপনারা কিছু খুইয়ে থাকেন, ঠিক আছে, সেটার দোষ আসলে আপনি অন্য কাউকে দিতে পারবেন না। সেটার দোষ আপনার নিজে নিতে হবে। আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা আসলে করবেন না, কারণ হলো আমি এই ধরনের কোনো কিছু আসলে করি না, বা কাউকে জার্মানিতে আনার জন্য আমি কোনো প্রকার মানে ব্যবসা খুলে বসি নেই। সত্যি কথা যেটা, সেটা হলো আমার ভলেন্টিয়ারি যদি কোনো পরামর্শ লাগে, সেটা আসলে আমি দেওয়ার চেষ্টা করি। অবশ্যই সেটা পার্সোনালি না, সেটা আসলে পাবলিক ডোমেইনে। যেমন আমার ইউটিউবে আসলে আমি বিভিন্ন ধরনের কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি। আপনি যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, আমি আসলে ওইখানে কমেন্টস করব। হয়তো আমারও ভুল হইতে পারে। তো ওই পাবলিক ডোমেইনে থাকলে যে কেউ যেন আমার কমেন্টসের মানে বিপক্ষে কথা বলে মোটামুটি আপনাকে একটা ভালো ইনফরমেশন দিতে পারে, যদি আমার কমেন্টসটা ভুল হয়ে থাকে।
আমি পার্সোনালি যোগাযোগ পছন্দ করি না। তো মানে প্রবলেমটা হইছে যে আমার চ্যানেল আছে হলো ফেসবুকেও, মানে আমি ওইখানে কন্টেন্ট ক্রিয়েটরও। তো ওইখান থেকে ডিরেক্ট আমার মেসেঞ্জারে চলে যাওয়া যায়, নক করা যায়। আমাকে অনেক মানুষ মেসেঞ্জারে নক দেওয়ার চেষ্টা করে, যেটা আসলে আমি পার্সোনালি খুব অপছন্দ করি। কেন অপছন্দ করি এর পিছনে কারণ হলো, আমি যেটার বিরুদ্ধে মোটামুটি যুদ্ধ চালায় যেতেছি, এরকম ফেক ইনফরমেশন, তারপর প্রতারণা, এখন সেই সিস্টেমটার ভিতরে যদি আমাকে ঢুকায় ফেলতে চান তাহলে তো আমি মেনে নিতে পারবো না। সো সেই জন্য আসলে আমি একেবারে অনেক বেশি অপছন্দ করি এই ধরনের কার্যকলাপ। তো আপনারা এই ধরনের কার্যকলাপ করবেন না। গতকালকে আমি একটা লাইভ করেছিলাম, সেটা হলো আমি বলেছি যদি আপনি যথার্থই শিক্ষাগত আপনার যোগ্যতা না থাকে, তাহলে আসলে আপনার জন্য জার্মানি বৈধভাবে আসার উপায় একেবারেই ক্ষীণ, নাই বললেই চলে। আপনি যদি মোটামুটি এইখানে একটা মাস্টার্স পারসিউ করতে চান অথবা অপরচুনিটি কার্ডে আসতে চান, তাহলে আসলে আপনার জন্য মোটামুটি একটা মানে একটা দ্বার উন্মোচন হবে, এইটা স্বাভাবিক। আপনারা খুব ভালো করেই জানেন, যারা আসলে মাস্টার্স বা অনার্স কমপ্লিট করবে, সে পড়াশোনা পরে একেবারে কনভেনশনাল যে সিস্টেম বাংলাদেশে, সেটা হলো যে আপনি তারপর এখানে চাকরি খুঁজবেন, চাকরি পাবেন, চাকরি করবেন, ব্যাপারটা হলো এরকম। আর অপরচুনিটি কার্ড এটা আসলে সম্পূর্ণ হলো স্কিল্ড একজন মানুষকে জার্মান সরকার নিবে, এবং সেই জন্য আসলে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, এবং ওই ক্রাইটেরিয়ার মধ্যে একটা বড় ক্রাইটেরিয়া হলো ভাষা। আপনাকে ভাষাগত দক্ষতা অবশ্যই থাকতে হবে। জার্মানি অন্যান্য ইউরোপ দেশের মতো না, জার্মানি ভাষার ব্যাপারে আসলে অনেক বেশি গোঁড়া। তারা আসলে এই ধরনের গোঁড়ামি রেখে যাচ্ছে, কারণ হলো ইউরোপ আসলে মোটামুটি ওপেন বর্ডার, সেই জন্য আসলে তাদের ভাষা যেন বিলুপ্ত না হয়ে যায়, সেই জন্য আসলে তারা জার্মানটাকে প্রমোট করার জন্য বা জার্মানটাকে টিকিয়ে রাখার জন্য তারা আসলে জার্মান ছাড়া কথা বলতে চায় না। তারা খুব ভালো ইংলিশ জানে, এবং তারা সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের চেয়ে খুব ভালো ইংলিশ জানে। আমরা বাংলাদেশের যারা আছি, তারা যে পরিমাণ ইংলিশ জানে তার চেয়ে বেশি ভালো ইংলিশ জানে। সো আপনাকে ভাষা দক্ষতাটা থাকতেই হবে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য আমি আসলে অলরেডি আপনাদের কাছে বললাম। তারপরেও যদি আপনারা কেউ আমাকে আসলে পার্সোনালি নক করেন, আমি আসলে আপনাকে ব্লক করে দিতে বাধ্য হব। কারণ হলো আমি চাই না আমার সাথে কেউ পার্সোনালি যোগাযোগ করুক। আপনার যদি কোনো কোয়েরি থাকে, আপনার জন্য কোনো অভিযোগ থাকে, আপনি আমার ইউটিউবের কমেন্টসের লিঙ্কে আপনি কমেন্টস করবেন, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।